হ্যালো ফ্রেন্ডস, আজকে যে সত্য কাহিনী আপনাদেরকে শোনাবো সেটা 2020 সালের একটি মর্মান্তিক ঘটনা। বিবাহিত অবিবাহিত সকল বন্ধুদেরকে বলছি যে ঘটনাটি প্লিজ শেষ পর্যন্ত দেখুন, যাতে সব সময় আপনারা সাবধান থাকতে পারেন। একটি পরকীয়া প্রেম কিভাবে কতগুলো মানুষের জীবন এক নিমেষে ধ্বংস করে দিতে পারে সেটা এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো আজকের এই কাহিনী মুরাদাবাদের 2020 সালের একটি সত্য ঘটনা। 18 সেপ্টেম্বর 2020 সালে মধ্যরাতে পুলিশ অফিসার অজয় কুমার গৌতমের কাছে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। যে ব্যক্তি ফোন করেছিল সে পুলিশকে বলে তাদের পাশের গ্রামে একটি ছেলে মারা গেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে ছেলেটি মারা গেছে, আপনারা দ্রুত আসুন। এই বলেই লোকটি ফোন কেটে দেয়। বিষয়টা খুবই অদ্ভুত ছিল, এজন্য পুলিশ অফিসার দ্রুত তার টিম নিয়ে বেরিয়ে পড়ে। পুলিশ যখন ওই গ্রামে পৌঁছায় মধ্যরাত হওয়াতে প্রায় সব মানুষই ঘুমিয়েছিল, কিন্তু পুলিশের গাড়ি দেখেই আশেপাশের কিছু লোক বেরিয়ে আসে। আচানক মানুষের কোলাহল বেড়ে যায়। এর মধ্যে নওশাদ নামে এক ব্যক্তি দ্রুত পুলিশের সামনে আসে আর তাদেরকে ঘরের ভিতর নিয়ে যায়। ঘরের ভিতর গিয়েই নওশাদ পুলিশের সামনে একটি লোহার সিন্দুক খুলে দেয়। সিন্দুকটি খোলা মাত্রই সিন্দুকের ভিতর থেকে এমন বাজে দুর্গন্ধ আসতে থাকে যে কিছু সময়ের জন্য পুলিশের ওইখানে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ে। তারপর দুর্গন্ধ কিছুটা কমলে পুলিশ দেখে সিন্দুকের ভিতর এক যুবকের লাশ পড়ে আছে। ওই যুবকের লাশ দেখেই বোঝা যাচ্ছিল যে তার মৃত্যু কোনো সামান্য কারণে হয়নি। তার দেহে অনেক আঘাতের চিহ্ন ছিল আর মাথা থেকে রক্ত পড়ছিল, যেটা শুকিয়ে গিয়েছিল। এরপর ওই পুলিশ অফিসার এই ঘটনার খবর তার সিনিয়র পুলিশ অফিসার সিও বলরাম সিংকে জানায়। খবর পাওয়া মাত্রই সেও ঘটনাস্থলে এসে পৌঁছে যায় এবং সব কিছু ভালোভাবে দেখে আশেপাশের মানুষের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। সাথে ফরেনসিক টিমকেও খবর দেয়। তদন্তে ওই ঘর থেকে একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগে 2টি মদের বোতল, আধার কার্ড আর কিছু কাগজপত্র ছিল। আধার কার্ড থেকে তার নাম জানা যায় মাহবুব আলম, পিতার নাম শামসাদ হোসেন, আর সে মোড়াপাট্টি গ্রামের বাসিন্দা। এবার পুলিশ যখন নওশাদের কাছে ওই যুবকের ব্যাপারে জানতে চায়, নওশাদ তখন বলে যে সে তো হরিয়ানা পানিপত শহরে কাজ করে, বাড়িতে তার বউ বাচ্চা থাকে, এই জন্য এই যুবকের ব্যাপারে সে তেমন কিছুই জানে না। নওশাদ বলে সকালে তার স্ত্রী নার্গিস তার কাছে ফোন করে বলে যে ঘরে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। এই কথা শুনেই সে দ্রুত কাজ ফেলে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর নার্গিস নওশাদকে বলে মাহবুব আলম তার দূর সম্পর্কের আত্মীয়। নার্গিসের কথা মতো 17 সেপ্টেম্বর রাতে মাহবুব তাদের বাড়িতে এসেছিল। ওই সময় তার 3 সন্তানই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আচানক তার বড় ছেলে ঘুম থেকে জেগে ওঠে। বাচ্চা যাতে ভয় না পেয়ে যায় এজন্য মাহবুব সিন্দুকের ভিতর গিয়ে লুকিয়ে পড়ে। তারপর 2 ঘন্টা পর বড় ছেলে আবার ঘুমিয়ে গেলে নার্গিস সিন্দুকের দরজা খুলে দেয়, কিন্তু ততক্ষণে সিন্দুকের ভিতর মাহবুব মারা গেছে। নার্গিসের কথা মতো সিন্দুকের ভিতর দম বন্ধ হয়ে যাওয়ার কারণে মাহবুবের মৃত্যু হয়েছে। নার্গিসের স্বামী নওশাদের বয়ান অনুযায়ী যখন সে তাদের ঘরে এমন কারুর মৃত্যুর খবর জানতে পারে তখন তো তার হুঁশ উড়ে যায়। সিন্দুকের ভিতর লাশ দেখে সে তো ভয়ে কাঠ হয়ে যায়। নওশাদের এটাও মনে হয় যে বাচ্চা ঘুম থেকে উঠে গেলেও মাহবুবের সিন্দুকের ভিতর ঢোকার কি দরকার ছিল। তার স্ত্রী নার্গিসের কথাও তার বিশ্বাস হচ্ছিল না। তার মনে হচ্ছিল যে কিছু তো একটা ঝামেলা আছে, সাথে রাগও হচ্ছিল, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সে বুঝে উঠতে পারছিল না যে সে কী করবে। একদিকে ঘরের ভিতর যুবকের লাশ পড়ে আছে, অন্যদিকে বদনামের ভয়। সারা দিনভর নওশাদ এটাই ভাবতে থাকে যে এই লাশ সে কোথায় নিয়ে যাবে, কি করবে, কিন্তু কোনো উপায়ই সে বের করতে পারে না। বাড়ির অন্য সদস্যদেরকেও এই ব্যাপারে বলার সাহস পাচ্ছিল না। শেষমেশ কোনো রাস্তা না পেয়ে সে পুলিশকে এই ব্যাপারে জানানোর সিদ্ধান্ত নেয়। তারপরে সে পুলিশকে ফোন করে এই ঘটনার সূচনা দেয়। যখন পুলিশ এই ঘটনার ব্যাপারে সব কিছু শুনছিল তখন বাড়ির আঙিনায় নার্গিস ভয়ে ভয়ে বসেছিল। নওশাদের এই বয়ানে পুলিশ বুঝে যায় যে ঘটনা কী ছিল, কিন্তু এটা সন্দেহজনক ছিল যে 2 ঘন্টা সিন্দুকের ভিতর বন্দি থাকার কারণে তার মৃত্যু কিভাবে হলো, কারণ সিন্দুকটি বেশ বড় ছিল এবং খালি ছিল। এছাড়াও মাহবুবের শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। মাহবুবের পকেটে একটি মোবাইল ফোন পাওয়া যায়। ওই সময় ফোনটি বন্ধ ছিল। অন করার সাথে সাথে পুলিশ দেখে ওই ফোনে শেষ কলটি নার্গিস করেছিল। এতে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়।
পুলিশ এবার নার্গিসকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সে এক কথাই বারবার বলতে থাকে, যেমনটা তার স্বামী নওশাদ পুলিশকে বলেছে। ওদিকে রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। পুলিশ এই লাশের কোনো রহস্য খুঁজে পাচ্ছিল না। তখনই আচানক ওই মোবাইলে একটি কল আসে। ফোনটা যে করেছিল তার নাম শামসাদ হোসেন। এই ফোন কলটি এই কেসে একটি নতুন মোড় আনতে যাচ্ছিল। পুলিশ অফিসার অজয় কুমার গৌতম কলটি রিসিভ করে। ফোনের ওপাশ থেকে একজন বৃদ্ধের কণ্ঠ ভেসে আসে, যে তার ছেলের সাথে কথা বলতে চাচ্ছিল। সে বারবার বলছিল, আমার ছেলে কোথায়, বারবার ফোন বন্ধ কেন আসছে। পুলিশ অফিসার খুব শান্তভাবে তাকে জবাব দেয় এবং ধীরে ধীরে তাকে বোঝায় যে সে পুলিশের সাথে কথা বলছে। পুলিশ তাকে বলে যে ফোনে আপনি কল করেছেন সেই ফোন এখন পুলিশের কাছে। ওদিকে বৃদ্ধ পিতা যখন এই কথা শোনে যে ফোন তার ছেলের কাছে না পুলিশের কাছে আছে, তখন তার মনের ভিতর অজানা একটি ভয় কাজ করতে শুরু করে। সে বুঝে যায় যে কোনো একটা ঝামেলা হয়েছে। এরপর পুলিশ যখন বলে যে আপনার ছেলের সাথে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছে, আপনারা দ্রুত পাঠাঙ্গি গ্রামে চলে আসুন, তখন বৃদ্ধ পিতার চিন্তা আরও বেড়ে যায়। বৃদ্ধ পিতা শামসাদ হোসেনের সাথে কথা বলার পর পুলিশ এবার আরও গভীরভাবে তদন্ত শুরু করে দেয়। তারপর মাহবুবের পরিবার যখন জানতে পারে যে মাহবুব এই দুনিয়াতে আর নেই, তখন তারা কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিল না। এরপর পুলিশ সব প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে মাহবুবের লাশ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়। তারপর পুলিশের হাতে যখন পোস্টমর্টেম রিপোর্ট আসে, তখন তাদের সন্দেহ সত্যি হয়। পোস্টমর্টেম রিপোর্টে লেখা ছিল মাহবুবকে গলা টিপে হত্যা করা হয়েছে। মাহবুবের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল। এতে এটাই প্রমাণ করছিল যে মৃত্যুর আগে তাকে অনেক মারপিট করা হয়েছে। রিপোর্টে এটাও লেখা ছিল যে মাহবুব নিজেকে বাঁচানোর জন্য হামলাকারীর সাথে অনেক স্ট্রাগলও করেছিল। এটা জানার পর মাহবুবের পিতা শামসাদ হোসেন তার ছেলের হত্যার অভিযোগে নার্গিসের স্বামী নওশাদ, গ্রাম প্রধান শেহজাদ আর দিলশাদের বিরুদ্ধে মামলা করে। পুলিশ এবার নার্গিসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে নার্গিস এবার আসল সত্য ঘটনা বলে দেয়। নার্গিস আর মাহবুবের পরিবার থেকে জিজ্ঞাসাবাদে এই ঘটনার পুরো কাহিনী সবার সামনে আসে। মুরাদাবাদ জেলার মোড়াপাট্টি গ্রামে শামসাদ হোসেন তার পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় একজন কার্পেন্টার ছিলেন। তার আর্থিক অবস্থাও খুব ভালো ছিল। শামসাদ হোসেনের 6টি সন্তান ছিল, তার মধ্যে মাহবুব তৃতীয় সন্তান ছিল। এর মধ্যে 5 জনই নিজেরা নিজেদের মতো কাজ করে আয় উপার্জন করত। মাহবুব স্টিল ওয়েল্ডিংয়ের কাজ শিখেছিল। তারপর ধীরে ধীরে শহরের আশেপাশে তার কাজের খুব ভালো পরিচিতি হয়ে ওঠে। এরপর প্রায় 3 বছর আগের কথা, একদিন নার্গিস তার স্বামী নওশাদকে ফোন করতে যায়, কিন্তু ভুল করে সে অন্য নাম্বারে ডায়াল করে ফেলে। তারপর কথা বলে জানতে পারে এই নাম্বারটি মোড়াপাট্টি গ্রামের মাহবুব আলমের। মাহবুবের কথাবার্তা নার্গিসের কাছে ভালো লেগে যায়। ওদিকে নার্গিসের কথাও মাহবুবের পছন্দ হয়। তারপর কিছুদিন পর ওই নাম্বারে মাহবুব আবার কল দেয়, তখন নার্গিস ফোনটি উঠায়। এরপর ধীরে ধীরে মাহবুব কথায় কথায় নার্গিসের বাড়িঘরের সব অবস্থা জেনে নেয়। তারপর প্রায়ই তারা দুজন কথাবার্তা বলতে থাকে। এভাবে তাদের দুজনের ভিতর প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারপর সেই সম্পর্ক একসময় ভালোবাসায় রূপ নেয়। তারপর হঠাৎ একদিন মাহবুব নার্গিসের বাড়িতে যায়। নার্গিস তখন সবাইকে বলে মাহবুব তার দুঃসম্পর্কের এক খালুর ছেলে। এরপর থেকেই মাহবুব প্রায়ই নার্গিসের বাড়িতে আসা যাওয়া করতে থাকে। নার্গিসের স্বামী নওশাদ প্রায় সময় কাজের জন্য বাইরে থাকত। আর এই সুযোগে নার্গিস আর মাহবুবের ভিতর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। নার্গিসের 3টি সন্তানই স্কুলে যেত, আর নার্গিসের বাড়ি থেকে মাহবুবের বাড়ির দূরত্ব ছিল প্রায় 7 কিলোমিটার। যখনই নার্গিস ঘরে একা থাকতো তখনই ফোন করে সে মাহবুবকে ডেকে নিত। এভাবেই অনেক দিন পার হয়ে যায়। এরপর মাহবুব কাজের জন্য গোয়া চলে যায় এবং ওখানে স্টিল ওয়েল্ডিংয়ের কাজ শুরু করে। গোয়াতে সে খুব ভালো টাকা পয়সায় ইনকাম করছিল। এই টাকার অধিকাংশ ভাগই সে নার্গিসের পিছনে খরচ করত। যদিও সে গোয়াতে ছিল, কিন্তু তবু তাদের এই সম্পর্ক মোবাইলে চলতে থাকে। মাহবুব যখনই গোয়া থেকে গ্রামে আসতো তখনই নার্গিস আর নার্গিসের বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসতো। রাতে নার্গিসের বাড়িতে থেকে সকালে মাহবুব তার বাড়িতে যেত। মাহবুব আর নার্গিসের এই সম্পর্ক প্রায় 3 বছর পর্যন্ত চলতে থাকে। এই লং টাইম ধরে মাহবুব তার বাড়িতে এই বিষয়ে কাউকে কিচ্ছু জানতে দেয়নি। কিন্তু নার্গিসের শ্বশুরবাড়ির লোকজন নার্গিস আর মাহবুবের সম্পর্ক নিয়ে সন্দেহ করতে শুরু করে। নওশাদের ভাই শেহজাদ,
যে গ্রাম প্রধান ছিল সে নার্গিসের এই আচরণের কারণে খুব বিরক্ত ছিল, কারণ এই কারণে গ্রামে তাদের অনেক বদনাম হচ্ছিল। তারা নার্গিস এবং মাহবুবের এই সম্পর্ক নিয়ে খুব চিন্তিত ছিল, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। এরপর মাহবুব আগস্ট মাসে বাড়িতে আসে, আবার গোয়া চলে যায়। গোয়াতে যাওয়ার পর বাড়িতে তার বিয়ের কথা ওঠে। তারপর 18ই সেপ্টেম্বর 2020 সালে তার বিয়ে ফাইনাল হয়ে যায়। এরপর 15ই সেপ্টেম্বর মাহবুব তার ভাই শাকিলের সাথে মোবাইলে কথা বলার সময় বলে যে সে 18ই সেপ্টেম্বর সকালে বাড়িতে পৌঁছে যাবে। তারপর 16ই সেপ্টেম্বর মাহবুব গোয়া থেকে রাতে দিল্লিতে পৌঁছায় এবং সেখানে তার দুলাভাই গুড্ডুর কাছে চলে যায়। ওই দিন 16ই সেপ্টেম্বর রাতে নার্গিসের সাথে মাহবুবের কথা হয়। এতে মাহবুব জানতে পারে নার্গিসের স্বামী নওশাদ কাজের জন্য হরিয়ানা পানিপথে আছে, মানে বাড়িতে নেই। এটা শোনার পর মাহবুব নার্গিসের কাছে যাওয়ার জন্য দ্রুত একটি পরিকল্পনা করে ফেলে। তারপর পরের দিনই মানে 17ই সেপ্টেম্বর মধ্যরাতে মাহবুব নার্গিসের বাড়িতে চলে যায়। মাহবুব যখন নার্গিসের বাড়িতে আসে বাচ্চারা তখন ঘুমাচ্ছিল, কিন্তু নার্গিসের শ্বশুর বাড়ির লোক মানে গ্রাম প্রধান শেহজাদ মাহবুবের আসার খবর পেয়ে যায়। যদিও নার্গিস তার শ্বশুর বাড়িতে মাহবুবকে দুঃসম্পর্কের আত্মীয় বলে পরিচয় দিয়েছিল, কিন্তু তবুও মাহবুবের এমন বারবার আসা যাওয়া তাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। গ্রামে তাদের যে বদনাম হচ্ছিল সেটা থেকে বাঁচতে শেহজাদ আর তার ছোট ভাই দিলশাদ মাহবুবকে শিক্ষা দেওয়ার জন্য একটি প্ল্যান করে। তারপর 17ই সেপ্টেম্বর রাতে নার্গিসের বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ে সেই সুযোগে শেহজাদ আর দিলশাদ চুপিসারে নার্গিসের ঘরে ঢুকে লুকিয়ে থাকে। তারপর তারা নার্গিস আর মাহবুবকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে। এটা দেখে তাদের রাগ আরও বেড়ে যায়। এতে প্রথমে তারা নার্গিসকে খুব মারধর করে, তারপর লাঠি দিয়ে মাহবুবকে বেধড়ক মারপিট করে। এতে মাহবুব প্রায় আধমরা হয়ে যায়। তারপর কিছু সময় পর সে মারা যায়। এরপর তারা মাহবুবের লাশ ঘরের সিন্দুকের ভিতর রেখে দেয় যাতে কেউ না দেখে। তারা চিন্তা করে যে এই লাশের তারা কোনো না কোনো ব্যবস্থা করতে পারবে, কিন্তু সারাদিন তারা কোনো সুযোগই পায় না। তারপর শেষমেশ কোনো উপায় খুঁজে না পেয়ে তারা নার্গিসকে ওই কাহিনী শিখিয়ে দেয়, যেমনটা নার্গিস প্রথমে তার স্বামী নওশাদ এবং পুলিশকে বলেছিল। তারপর শেহজাদ আর দিলশাদ বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে 17ই সেপ্টেম্বর 2020 সালে মাহবুব তার বাড়িতে ফোন দিয়ে বলে যে সে দিল্লিতে তার দুলাভাই গুড্ডুর কাছে পৌঁছে গেছে। 18ই সেপ্টেম্বর সকালে সে বাড়িতে পৌঁছে যাবে। এরপর থেকে মাহবুবের ফোন বন্ধ পাওয়া যায়। বাড়ির লোকজন ভাবে যে হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তাই বন্ধ দেখাচ্ছে। এভাবে অনেক সময় ধরে যখন মাহবুবের ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল তখন তার বাবা শামসাদ হোসেন জামাই গুড্ডুর কাছে ফোন করে। গুড্ডু তখন বলে মাহবুব 16ই সেপ্টেম্বর তার বাড়িতে এসেছিল। তারপর 17ই সেপ্টেম্বর দুপুরে সে বাড়ি যাওয়ার কথা বলে বের হয়ে যায়। এটা শুনে মাহবুবের পরিবার খুব চিন্তায় পড়ে যায়। তারপর পুলিশের কাছে তারা জানতে পারে যে মাহবুব মারা গেছে। এই ঘটনা সামনে আসার পর পুলিশ 302 নম্বর ধারাতে খুনের অভিযোগে মাহবুবের প্রেমিকা নার্গিসের স্বামী নওশাদের ভাই শেহজাদ আর দিলশাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। যদিও নার্গিস এবং নার্গিসের স্বামী নওশাদ মাহবুবের হত্যাকাণ্ডে জড়িত না থাকার বয়ান দেয়। নওশাদ বলে হত্যাকাণ্ডের ওই রাতে সে পানিপথে ছিল, আর তদন্তেও সেটাই পাওয়া যায়, তাই নওশাদকে ছেড়ে দেওয়া হয়। আর নার্গিস আর অন্য দোষীদের আদালতে পেশ করে জেলে পাঠিয়ে দেওয়া হয়। তো ফ্রেন্ডস, এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে আপনার কী মতামত সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন, এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন সদস্য হতে পারেন। তো আজ এখানেই শেষ করছি, আবার ফিরবো কোনো এক অপরাধের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।